আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এবং সবাইকে আবার স্বাগতম আরেকটা নতুন ব্লগে। গতকাল আমরা আসছি চুয়েটে। ডরমিটরিতে ছিলাম, ইনকিউবেটরে। আমার সাথে আছে রেজওয়ান এবং ফারহান আমাদের সাথে ছিল। তো আজকে আমরা গাড়িতে করে যাব হচ্ছে রাঙামাটির দিকে। একটা নতুন রিসোর্ট, নাম হচ্ছে রেং লেক বিচ রিসোর্ট। সো আমাদের সাথে থাকুন এবং ব্লগ উপভোগ করুন। আমরা এখন চলে আসছি কাপ্তায়ে। আমরা রাঙামাটি যাওয়ার পথে এই জায়গাটা স্পেস পাইলাম, এখানে আই লাইফ ওয়াইল্ড লাইফ। আর আমরা এখন একটা রাস্তার সামনে দাঁড়াইছি, রাস্তার সামনে হারানো ছবি তুলতেছে। এখানে সুন্দর আঁকাবাঁকা রাস্তা। বেজন যদি একটু রাস্তাটা দেখাই দিতাম, এখানে একটা সুন্দর আঁকাবাঁকা রাস্তা। আমার জীবনে আসলে প্রথম একটা এরকম আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছি, একটু সাবধানে চালাতে হবে আর কিছু না। পুর ড্রাইভার এই যে আর এই যে এ তো লাইসেন্সই নাই, লাইসেন্স আছে, আমার লাইসেন্স আছে, কিন্তু গাড়ি চালানো এখনো শিখে নেই। তা আমরা এখন রাঙামাটির দিকে যাচ্ছি, রেংলেক বিচ রিসোর্টে। আমাদের আরো হয়তো 40 মিনিটের মতো লাগবে, তা আমাদের সাথেই থাকুন। হ্যালো, আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আমরা আসলে বেশ একটু আগেই আসছি। রেজন, যদি রিসোর্টটা দেখাও। এটা হচ্ছে রিসোর্ট, আমরা গাড়িটা রাখছি। আসলে আমরা আসছি আরো আধা ঘন্টা আগে, আরো গেস্ট ছিল, আরো 3টা গাড়ি ছিল। তারা মাত্র চেক আউট করলো। চেক আউট করার পরে বেসিক্যালি গাড়িগুলো চলে যাওয়ার পরে আমি গাড়িটা পার্ক করছি আর কি। তো আমাদের রুম রেডি হচ্ছে, হয়তো 10 মিনিটের মধ্যে রুম রেডি হয়ে যাবে। আমাদের রিসোর্টের নামটা যদি দেখাই, রেং লেক বিচ রিসোর্ট, এখানে ছোট্ট করে লেখা আছে। আর যদি আমরা ইয়াতে করে দেখাই, এখানেও দেখা যাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, এবং এটা হচ্ছে বেসিক্যালি হেঁটে রিসোর্টে ঢোকার রাস্তা। কমফোর্টেবল ২ টা গাড়ি রাখা যাবে। হ্যাঁ, বেসিক্যালি 2টা গাড়ি 3টা গাড়িও রাখা যাবে, সাইড করে রাখা যাবে হয়তো। 3টা গাড়ি রাখা যায়। আসলে রুমও তো এখানে খুব বেশি না, এটা খুব লিমিটেড এখানে, মানে জাস্ট ছোট পরিসরে। বাট ছোট পরিসরে হলেও মানে ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এটা যদি আমরা অ্যাপ্রোচ করি হচ্ছে আমাদের রিসেপশনের দিকে এবং ডাইনিং হলের দিকে, এখান দিয়ে। আর এখানে আশেপাশে এটা হলো ডাইনিং হল। ফারহান এখানে একা একা বসে আছে। সরি ফারহান, হাউ আর ইউ? কি করছো? আর এটা হচ্ছে রিসোর্টের ফ্রন্ট সাইড, বেসিক্যালি ব্যাক সাইড, সরি। এটা হচ্ছে লেক ভিউ, এবং খুব সম্ভবত আমাদের এই রুমটা, আমরা এখানে উঠবো। এখানে লেক ভিউ একটা ফিল পাওয়া যাবে। তো আমরা এখনো রুমে ঢুকি নাই, আমরা
রুম রেডি হলে আমরা রুমের একটা ছোট ট্যুর দেখাবো। সাথেই থাকুন। আমরা এখন রুমে যাচ্ছি। এখান থেকে বেসিক্যালি উপর থেকে নেমে আমাদেরটা একেবারে ডাউন হিলে। সো রেজন ডাউন মোবাইল টিপাতে ইউজ আছে। আমাদের নিচে দুটো কটে। এটা একটা, ও এটা মনে হয় দুইটা রুম তাই না? হ্যাঁ একটা কটেজে দুটো দিচ্ছি। ইউজুয়ালি পাহাড়ি অঞ্চলে এই জায়গাগুলোতে এরকম মাকান ঘরগুলোতে নিচে শু হতো। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো আলোচনা পরে করব। আচ্ছা আচ্ছা, আমরা একেবারে লেকে মূলত দেখা যাচ্ছে আমাদের কটেজের নিচে একেবারে পানি চলে আসে হয়তো। অল্প। ঠিক আছে, যেমন সাবধানে সিঁড়ি দিয়ে উঠো। বাম পাশেরটা। বাম পাশে বলছে দুটা কি বাম পাশে বলছে তাই না? হ্যাঁ একদম শেষেরটা বলছে। দুটা তুলে দিল। আচ্ছা, এবার আমি ক্যামেরাটা আমার হাতে নেই। তো বেসিক্যালি আমি একটু যদি ঢুকতে চাই, এখানে দেখা যাচ্ছে একটা বেড, এখানে একটা বেড, আর এখানে হচ্ছে একটা বারান্দা। এটা হচ্ছে, এখানে বসে কি চা খাওয়া যাবে? কাইকিংয়ের বোট আছে। ও, কাইকিংয়ের বোট আছে, গ্রেট। হ্যাঁ এইটাতে আমরা যেতে পারি। ঠিক আছে, আমার তো কাইকিংয়ের শখ নেই, ফারানের অনেক শখ। আর এই তো, আচ্ছা আমরা একটু ওয়াশরুমটা দেখা হয়নি। এখানে ওয়াশরুম, লুকস গুড। সিম্পল বাট এনাফ আই থিঙ্ক। সো আমরা আজকে আরও এক্সপ্লোর করব এবং যখন করব আপনাদেরকে দেখাবো। সো আপাতত রুম ট্যুর পর্যন্ত থাকলো, এরপরে আমরা বের হলে আবার আপনাদেরকে দেখাবো। সেদিন দুপুরে আমরা লাঞ্চ করার জন্য চলে যাই আমাদের রিসোর্ট থেকে কাছেই, প্রায় 700 মিটারের মতো দূরত্ব ব্যারেনের রিসোর্টে। সেখানে গিয়ে আমরা প্রথমে ট্রাই করি ব্যাম্বু চিকেনটা, এখানকার খুবই বিখ্যাত একটা আইটেম আর কি, এবং এনজয় করে আমরা সময়টা উপভোগ করি এবং খাওয়া দাওয়া শেষ করি। চিকেনটা খাবার ছিল না, এখনো আছে। চিকেনটা অনেক সফট আর কি, তবে এটা কি দেশি চিকেন ছিল? না, সোনালি, বাট রান্নার প্রক্রিয়াটা ডিফারেন্ট আর কি, মানে বেসিক্যালি দেশিতে হয় না, দেশিটা সিদ্ধ হবে না। হ্যাঁ দেশিটা সিদ্ধ হবে না, দেশিটা একটু শক্ত হয়, সোনালি, বাট এটা অনেক সফট হয়ে গেছে আর কি, মানে একটু ডিফারেন্ট টেস্ট। ভালো, বেশ ভালো। স্মেলটা ডিফারেন্ট। হুম। আর তবে এখন পর্যন্ত আমার সবচেয়ে ভালো লাগছে চুটকিটা। চুটকিটা খুবই মজা। টমেটো মজা, টমেটো আমি আসলে কম খাই, টমেটো আমার বউ বেশি খায়, বাংলাদেশের টমেটো চাষিরা বেঁচে আছে আমার বউর জন্য। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বেলান্না রেস্টুরেন্ট, এটার আশেপাশে একটু এক্সপ্লোর করতেছি। আমি যদি একটু দেখাই সবাইকে, তা বেসিক্যালি এখানে বোটিং করা যায়, কায়াকিং করা যায়। আচ্ছা, লিস্ট দেখাই দিব। আর এই যে ফারহান মিয়া এখন এটা কি টায়ারের উপরে ঝুলতেছে। আচ্ছা, আমি একটু দেখাই নিয়েছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা লেক সাইড। একটু আগে আমাদের প্রচন্ড রোদ ছিল, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। যদি দেখি দেখা যাচ্ছে কিনা, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আসলে পাহাড়ি এলাকায় আবহাওয়া খুব দ্রুত চেঞ্জ হয়। এটা বিভিন্ন সার্ভিস আছে, মানে এখানে চাইলে ট্যুর প্যাকেজ নেওয়া যায় আর কি, যেটা বুঝলাম। তা আমরা একটা ট্যুর প্যাকেজ ঠিক না, আমরা একটা অটো রিক্সা ঠিক করছি আর কি, সিএনজি, আমাদের রিসোর্ট থেকে
3 ঘন্টার জন্য ঠিক করছি। ওই অটো রিক্সায় করে আমরা বেসিক্যালি রাঙামাটি শহর ঘুরতে যাব এবং আশা করি ভালো একটা সময় কাটবে। সেদিন বিকালে একটি সিএনজি নিয়ে আমরা 3 জন বেরিয়ে পড়ি রাঙামাটি শহরের উদ্দেশ্যে। রাঙামাটি শহরে গিয়েই প্রথমে আমরা চলে যাই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে। দুর্ভাগ্যবশত ঝুলন্ত ব্রিজটি আসলে পানির তলে ছিল বর্ষার পানির উচ্চতার কারণে, তাই আমরা ওইভাবে উঠতে পারি নাই। এরপরে তাই আমরা চলে যাই পলওয়েল পার্কে। পলওয়েল পার্ক তুলনামূলক দেখা যায় এখানে প্রচুর মানুষ ছিল, বিভিন্ন বয়সের মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছিল, বিশেষ করে বাচ্চারা এখানে খুব এনজয় করতেছিল এবং একপাশে কাপ্তাই লেকের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট ছিল এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কটেজ, এখানে হয়তো রাত্রি যাপন করা যায়। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। আসসালামু আলাইকুম। এখন আমরা আসলে ডিনার করতে আসছি আমাদের রেংলেক রিসোর্টে, যেখানে আমরা আছি। এখানে আসলে আজকে আমরা দুপুরে অনেক বেশি খাওয়া দাওয়া করছি, রাতে বেশি আইটেম দিই নেই। এটা হলো সবজি, এটা আই মাছ, ডাল, ভাত, আর এটা একটা ইন্টারেস্টিং, এটা একটা চিকেনের একটা আইটেম, চিকেনের ভর্তা টাইপের। সো আমরা দেখা যাক, এটা একটা ইন্টারেস্টিং। আরহান তার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলতেছে আর কি। তো আমরা এখন শুরু করি। আচ্ছা, যে চিকেনের কথাটা বলতেছিলাম, সেই চিকেনটা একটু ট্রাই করবো, দেখি সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে চিকেন একটা ভর্তা। চিকেন এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে এটা কিছুটা স্ম্যাশ করা হয়েছে, তবে একটু স্পাইসি আছে। দ্যাটস গুড। আর হচ্ছে সবজিটা নর্মাল বাট টেস্টি। সবজিটা অনেক ফ্রেশ। রাতে আলোর কারণে যেহেতু এটা ন্যাচারাল এনভায়রনমেন্টে বেশ কিছু পোকা আছে, আসলে মেনে নিতে হবে আর কি রিসোর্টগুলোতে। চিকেনটা হচ্ছে অ্যানাকোন্ডা আসতেছে না, অ্যানাকোন্ডা রাতে না আসতেই হলো, কারণ আমাদের রুম হচ্ছে একেবারে লেকের ধারে। ভয় পাচ্ছে রাতের বেলা কোনো সরি কাইন্ড অফ পানির উপরে, আবার দেখা যায় যে সাপটাপ চলে আসে কিনা, আসবে না, মজা করতেছি। আর এখন আমরা একটু বোয়াল মাছটা ট্রাই করবো। বোয়াল মাছ, সরি আইড় মাছ। আচ্ছা, আইড় মাছটা অনেক পরে আইড় মাছ খাচ্ছি। ও, আইড় মাছটা ভেরি ফ্রেশ। মানে জিনিসটা হচ্ছে একটা মাছ যখন ফ্রিজিং করা হয় তখন আসলে মাছের মজাটা নষ্ট হয়। এটা একেবারে একদম খুবই ছিল। আমার তো এখন মনে হচ্ছে চিকেনের থেকে আইড় মাছটা বেশি মজা। যাই হোক, চিকেন একটা টোটালি আমাদের জন্য নিউ আইটেম, আমরা ট্রাই করি। হ্যাঁ, ওটা একটা ডিফারেন্ট আইটেম, মানে হ্যাঁ ভালো হইতে পারে, খারাপ হইতে রাইট। আর আমি যেহেতু মাছ পাগল মানুষ, আমার কাছে আইড় মাছটা বেশি আমি রেটিং দেবো। যাই হোক, এখন আমরা আমাদের ডিনার শেষ করব এবং আজকে ঘুমাই যাব। সো সেই পর্যন্ত আজকের মতো এখানেই শেষ। গুড মর্নিং। আজকে একটা নতুন সকাল। আমি আসলে আমরা মাত্রই ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে বেসিক্যালি হচ্ছে আমরা খিচুড়ি ডিম দিয়ে ব্রেকফাস্ট করলাম। আর আমি আসলে উঠছে অনেক সকালে। উঠে লেকের সাইডে খুব সুন্দর একটা ভিউ ছিল, ওখানে হাঁটাহাঁটি করলাম এবং সূর্যোদয়টা দেখতে পারি নাই, তবে সূর্যোদয়ের একটু পর থেকে ওভারঅল ভিউটা দেখলাম, খুবই সুন্দর। মানে তখন আবহাওয়াটা খুব কমফোর্টেবল ছিল আর কি। আর এখন আমরা একটু পরে চেক আউট করবো, আমরা একটু পরে রওনা দিব। আর এই রিসোর্টটা বেসিক্যালি অনেক বড় না, ছোট। এটা আরো এক্সপান্ড করতেছে। বেসিক্যালি আপনি যদি খুব নির্জনভাবে একটা দিন বা একটা রাত কাটাতে চান ফ্যামিলি নিয়ে বা বন্ধুরা নিলে, তাই এটা খুব একটা ভালো একটা অপশন হতে পারে। আর আমি এই রিসোর্টের ডিটেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কি। সো আপনি আপনার যদি ইন্টারেস্টেড থাকেন সেটা যোগাযোগ করে আসতে পারেন। সো আজকের মতো আমার মনে হয় ব্লগটা শেষ করা ভালো। আমরা একটু পরে রওনা দিব এবং সবাই ভালো থাকবেন এবং আগামীতে আবার অন্য কোনো ট্রাভেল নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।